বাড়ি কই? ওই সিংকেরে ছাড় এলছেন লাচ্ছি খাবি না? লাচ্ছির দাম জানোস বেটা কত? ये सप्लाई है। তুমি সাপ্লাই দাও? আপনার টাকা অন্যায় করে আবার মাপ চাচ্ছ? আমি তো সালাম করছি। এখন তো আমি পুরো বিষয়টা ক্লিয়ার করলাম। তুমি তোমার স্বামীকে এখানে আসতে বলো, আমি ওকে বুঝিয়ে বলবো। আবার আমি তো কাম করতে পারবো না, আমার শরীর তো ভালো না। আহা, ওরা বাড়িও না, যাও ওকে নিয়ে যাও। এই লোকটাকে থাকতে দিয়ে কাজটা কিন্তু ঠিক হলো না। কাজটা ঠিক হয়েছে কিনা জানি না, তবে মরিয়ম বাবুর কথা মনে করেই ওকে থাকতে দিলাম। উনি আমার লেখাপড়ার সব টাকা জোগাড় করে দিয়েছেন। থাক সেসব কথা, পরে তোকে বলবো। হ্যালো, হ্যালো জানু। আর কি হয়েছে তোমার? হ্যাঁ, এত ফোন দিচ্ছ কেন? ফোন রাখো, আমার মেজাজ প্রচন্ড রকম খারাপ। আকাশকে সাক্ষী রেখে এ বাতাসকে সাক্ষী রেখে তোমাকে বেসেছি ভালো, তুমি মোর নয়নের আলো। বাবা, কি ব্যাপার? এত ভালো মুখে কাহিনী কি? তোমার সাথে কথা বলার সময় না আমার কি যেন হয়ে যায়, মনে হয় আমি আমার মনের সাথে মন মিলিয়ে না কথা বলছি। শোনো না বাবু, আমি না বাসায় তোমার কথা বলেছি। সর্বনাশ, বাসায় বলেছো মানে? বলেছি মানে তোমার সাথে আমার যে সম্পর্ক সেটাই বলেছি। আমাকে না জানিয়ে? আচ্ছা, আমি কি করবো বলো? বাসা থেকে আমাকে বিয়ের জন্য খুব পিটাপিটি করছে। আমি এখন কি করতে পারি? কি করবে মানে? আমার কথা কেন বলতে গেলে? আরে বলবো না মানে? আশ্চর্য তো, তোমার কথা যদি না বলি তাহলে কয়েকদিন পরে আমার বাবা মা তো অন্য একটা ছেলের সাথে আমাকে বিয়ে দিয়ে দেবে। তখন তুমি কি করবা? তখন আর কি করব? বিষ খাবো, বিষ। তোমার আর বিষ খাওয়া লাগবে না বাবা। কালকে তোমাকে আমাদের বাসায় আসতে বলেছি। ওহো, তোমাকে তো একটা কথাই বলা হয়নি। কাল ভোরে আমি একটা জরুরি কাজে সিঙ্গাপুরে যাচ্ছি। মানে কি? তাহলে আমি বাসায় কি করবো? তুমি তোমার বাবাকে একটু বুঝিয়ে বলতে পারবে না? এই যে তোমার সাথে কথা বলতে না বলতে বন্ধুরা ফোন করেছে, যার সাথে আমি সিঙ্গাপুরে যাচ্ছি। একটু ওয়েট করো, আমি তার সাথে আমি তোমাকে কিছুক্ষণের মধ্যে ফোন ব্যাক করছি, ঠিক আছে সোনা? হ্যালো হ্যালো। আমাদের বুয়া। গ্রাম থেকে আরেকটা বউ এনেছে। আরে ধ্যাৎ, তুমি রাখো তো, ফোন রাখো, পরে ফোন দিচ্ছি। আবার শেষ হয়ে কি হয়েছে? আরে একটা আসল জিনিস দেখবেন, মজার আর মজার জিনিস চলেন, আপনি দেখাই আমি। আচ্ছা আর চলেন না, আপনার আমি নিয়ে দেখাইতেছি। ওই দেখেন, বেটা কি করো? দেখেন বেটা করতেছি কি, হ্যাঁ? এই সার্ভেন্ট বাথরুম থেকে বোধ নিয়ে না কুলি করতেছে, দেখছে না? আর কি ঘুমিয়ে আসতেছে, কি হয়েছে তোমার? ঘুমিয়ে আসতেছে, আপনার আসতেছে না? এই, বুয়া, ওনাকে একটা toothpaste আর brush এনে দাও। আসলে মুখ ধোবার জন্য না একটু ওই পাশে থেকে মুছে ওখানে গিয়ে করবে, ঠিক আছে? বাবা, বাবা, তুমি যে ওই লোকটাকে থাকতে দিয়েছো, সে কি করেছে তুমি জানো? কি করেছে? যাও, একটাবার নিজের চোখে গিয়ে দেখে এসো, যাও। কেন, তোর চোখে দেখলে বিশ্বাস করবো না? কি করেছে বল। সে বাথরুম থেকে বদনা নিয়ে হাত মুখ ধুচ্ছে, আবার নিম গাছের ডাল ছাই যাচ্ছে। ছি। আপা তাহলে এখন আমি যাই। অহন যায় মানে? আমাদেরকে খাইয়ে তারপর যাও। আর শোনো, তোমাকে যে বলেছে একটা ব্রাশ দিতে, ওকে দিয়েছো? দিছি না?
ওই যে খালু জানের পুরানা বেরাস আর টুথপেস্ট দিয়ে দিছি তো। আমার ব্রাশ দিয়েছো? এই তুমি কি করেছো? বাজার থেকে কিনে একটা নতুন ব্রাশ দিতে পারলে না? খালু জান, আমি ভাবলাম নতুন ব্রাশ কিনতে গেলে টাকা লাগবো, কাঁচা পুরানটাই দিয়ে দিই। ভালো করি নেই? বাহ, বাহ, যাক, খুব ভালো কাজ করেছে, খুবই ভালো কাজ করেছে। বাবা রাগ করছো কেন? ভালো কাজ করেছি না? তোরা যে কি করিস না। কথা তো বড় বড় হইতে পারো, কিন্তু কাজে তো কিছুই পারো না। আচ্ছা, আমি একটা জিনিস প্রশ্ন করি তোকে, সেটা কি তোরা আমার কি মনে করো? আমাকে বেকুব মনে করস? না উস্তাদ, আপনারা বেকুব মনে করবো কে? ভুল কথা, আমি বেকুব। আমি যদি বেকুব না হইতাম তাহলে তোকে ওই দুজনের সাথে আমি চলতাম না। ওই ছাগলটারে পাঠাইছি এক কামে, আমি নিশ্চিত যে কোনো কামই করতে পারবো না। এখন এখানে দাঁড়ায় থাকা ছাড়া কোনো উপায় নাই। আমি কি এইদিকে খুঁজতে যাবো উস্তাদ? এত বড় শহরের মধ্যে তুমি খুঁজবা কই আন্দাজে? উস্তাদ, আমরা এখানে দাঁড়ায় রয়েছি কে? ওই যে বেকুবে কয় কি, এতক্ষণ কি কইলাম? দাঁড়ায় রয়েছি এখানে, বসার জায়গা নাই সেই জন্য। ছাগল জানি কোথাকার। আরে পুলিশ এলে আমার কি? আমি কি করছি? কি করে আমি আপনার লোক না, আপনার আমার সাথে দেখলে ধরবো না? তাতে আমার কি তুই গেছিলি কো? এরকম করতেছস কি জন্য? ধান্দায় হাঁটাইছিলেন, ওই ধান্দাটা ঠিক মতো করতে পারি নাই উস্তাদ। পুলিশের ধাওয়া খায় কোনো মতে জানে বাইকে আসছি উস্তাদ। চলেন তারপরে। সেটা তো হইবই না। আমি তো এটা জানি, ওরে কইতেছিলাম যে তুই যে এইরকম একটা কোনো কাম করবি। তোকে দিয়া দুই বলদ রে দিয়া কিছুই আমার হবে না, খামা খা। আর একটা কাম দিছিলাম, ওটা করছস? কি করছস? এই যে উস্তাদ, একদম মাল ঠিকঠাক মতো বানাই নিয়েছি। ভালো মতো বানাইছিস তো? একদম। খাইলে তো চোখ বন্ধ হইব তো। বিশ্বাস না হলে আরেকটু দিয়ে দিই। খুলেন উস্তাদ, খুলেন। আরে এত দিস না, এত দিলি কি আবার মরে যাবো না তো? 14 দিন ঘুমের মধ্যে থাকবো। এই যে এটার মধ্যে এই যে এক কাজ কর, আমার মাথায় যে প্ল্যানটা আছে সেটা হলো যখন বুঝছস বাসের মধ্যে উঠবো। হ্যাঁ, উঠুন। প্রাণ ম্যাঙ্গো জুস প্যাকে আছে বিটা ক্যারোটিন। প্রাণ ম্যাঙ্গো জুস প্যাক, ফিট থাকলেই হিট। আপনাদেরকে আমি কিছু কথা বলতে চাই। মুসলমান ভাইদের সালাম, হিন্দু ভাইদের নমস্কার। আপনারা অপরের খাওয়া, অপরের পাশে বসে থাকা কারো খাবার খাবেন না। এখন আপনাদেরকে আমি একটা আশ্চর্য জিনিস বলবো, আশ্চর্য জিনিস দেখাবো, যেই জন্য আজকে এখানে আসছি। সেটা হইতেছে, আপনারা অনেকেই আমরা পেয়ারা সুপারি খাইতে পারেন না। কেন পারেন না? দাঁতের ব্যথা। দাঁতে কিছু খাইতে গেলে, গরুর মাংস ছিটতে গেলে খাইতে পারেন না। আজকে আমি আপনাদের জন্য এমন একটা জিনিস আনছি, যেটা দেওয়ার সাথে সাথে আপনাদের এই ব্যথা মুক্ত হয়ে যাবেন এবং আপনারা সুপারি চাবাইয়া 40 টুকরা করে ফেলাবেন। এই জিনিসটার দাম 40 টাকা, কিন্তু কোম্পানি রেট 40 টাকা। আমি আপনাদেরকে দিব 10 টাকা কম, 30 টাকা। আসেন কোনো ভাই, জায়গায় বসে আওয়াজ দেন। ভাই, আমার একটা প্রশ্ন ভাই। বলেন। আপনাদের বললেন আপনার মেডিসিনের কথা, এটা দাঁতে লাগাইলে কি দাঁত ব্যথা এবং পরিষ্কার এগুলো হবে তো ভাই? 100 ভাগ ঠিক হইব, না হইলে পয়সা ফেরত। আমার সবসময় যাত্রা পথে পাবেন, আপনার টাকা ফেরত পাবেন। আর আমি যদি এই দিকটা এই পথে যাতায়াত করি, আপনারা ধরে আমার উত্তম মধ্যম দিবেন। ও তাই, দেন ভাই, তো দেই ভাই, আমার একটু দাঁত ব্যথা ভাই, বহুত সমস্যা বুঝছেন না? 30 টাকা দাম হবে ভাই, আচ্ছা, এটা আপনি দিয়ে দেখেন। ভাই, হাতুড়ি ভাবে বাঁচতেছি না। ভাই আমার একটা দেন ভাই। ওরে ভাই, ভাই, এটা তো আমার জিনিস ভাই, আমার তো দাঁত ব্যথা বন্ধ হয়ে গেছে, কার দাঁতে দাঁত পরিষ্কার শুরু হয়ে গেছে না? খুব ভালো জিনিস। আমার বড় ভাই এর আগে একটা নিছিল, আমরা উপকার পাইছি ভাই। আমারও ব্যথা করতেছে। ভাই, আপনার দেখছেন দাঁত পরিষ্কার হয়ে গেছে? একেবারে পরিষ্কার হয়ে গেছে ভাই। নেন, সবাই নেন ভাই, একটা করে ফাইল নেন। ভাই এই যে আপনার 10 টাকা দেন ভাই।
কামাল ফিস ভাই আপনার 40 টাকায় দেবো ভাই। ভাই খারাপ এই যে ধরেন এই আপনি এই 100 টাকা রাখেন, হ্যাঁ দামটি পরে রাখেন ভাই। আর কঠিন জিনিস তো ভাই, ভাই দিনে কয়বার লাগানো যায় ভাই? দিনে আপনি সারাদিন করে লাগান, কোনো অসুবিধা নাই, এই জিনিসের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। নেন না ভাই, একটু নেন। ভাই এটা নেন না, আমার দাঁত দাঁত বসে গেছে না। ভাই আপনি দেন, আমার লাগবে না ভাই। আপনি আপনি আবার এটা লাগা দেন। ভাই আইসা পড়ছে তো, নামেন নামেন নামেন। আমার ব্যাগ কই, ব্যাগ কই, ব্যাগ কই, আমার ব্যাগ কই? রাখছেন কোথায় আপনার ব্যাগ? আরে আমার মানি ব্যাগ কই? এই ভাই আমার মানি ব্যাগ কই? কি বলেন, পকেট হাতে দেখেন। আরে মানি ভাই, ব্যাগ আছে আমার- পকেটে, দেখেন মানি ব্যাগ তো এখানে আছে। কেমন আছিস মা? আমার একটা চাকরি দিয়েছিল, চাকরি বেতন দিয়ে বাড়ি যাবো, মহাজনের কাছ থেকে তোর হাতের বেলা ছেড়ে আনি। এই যে শোনেন, আপনি এখন চলে যাবেন। কি করেন আপনি? কই যাম আমি? আমি কি করে জানবো আপনি কোথায় যাবেন? টাকা দিয়ে দিচ্ছি, এটা নিয়ে চলে যান। টেয়া দিবেন কে রে? কারণ এই টাকাটা নিয়ে আপনি সোজা এখান থেকে চলে যাবেন, আর কখনো এখানে আসবেন না। কি করেছেন আপনি পাগলের মতন? আমি চলে গেলে মামায় আমার চাকরি দিব কইছে, আমি চাকরি করতাম কেমনে? শোনেন, আপনার চাকরি টাকরি কিছুই হবে না, আপনি এখন যান। এই ধরেন টাকা, এই টাকাটা গাড়ি ভাড়ার জন্য। কই আইলাম? বাপে কয় চাকরি দিব, মাইয়া কয় চাকরি নাই। কই আইলাম দিক দিশা না পাই বন্ধু, কই আইলাম বন্ধু, কই আইলাম দিক দিশা না পাই বন্ধু, কই আইলাম। প্রাণ ম্যাঙ্গো জুস প্যাকে আছে বিটা ক্যারোটিন। প্রাণ ম্যাঙ্গো জুস প্যাক, ফিট থাকলেই হিট।
ফাঁকা মানি ব্যাগ তো এখানে রাখ নাই উস্তাদ নাই নাই না থাক সব আমার চোখের সামনে দেখ তা তো থাকবোই, আমরা কি ই করুন নাকি? এই যে ওস্তাদ এই যে শেষ, আপনি দেখে নেন বলো। আমার দেখা লাগবো না আমার ফোন এই যে রাখলাম। বুঝলে দেখ বলো। কত হলো। এই ওই যে একটা 500 টাকা নোট তুই কি পড়লো করলি? মনে হয় উস্তাদ পড়ছে মনে হয় ওখানে দেখ কি 500 টাকা নোট করছে মানে ফাইদামি করো না? দেখো না গুনতেছি। এই। কই পড়ছে? সে কি? হাজিরা কর। ওই, দেখ, এই, এই যে দেখ। এই ডান এই পা- যে উস্তাদ এই যে দেখছি হ্যাঁ? এই তোরে আমি একদিন কইছি ভালো হয়ে যা, ভালো হইতে পয়সা লাগে না। ওরে বাইর কর। জীবনে সততার সাথে কাজ করবি, উন্নতি করতে পারবি। এগুলি করবি তো গেছ শেষ। চুরি চামারি আমার একদম পছন্দ না। এটা আমার টাকা ওস্তাদ। তোর কাছে 10 টাকা ছিল না, তুই 500 টাকা নোট কই পাইলি? তুই আমাকে শিখাস? আশ্চর্য ব্যাপার, আমি বললাম তো এটা আমার টাকা, আপনার বিশ্বাস হয় না? না, বিশ্বাস কেমনে করবো? তোর কাছে টাকাই ছিল না। তোরে আমি একদিন কইছি যে সৎ পথে চল, তাহলে বড় হইতে পারবি, মানুষ হইতে পারবি। কই কিছুই তো দেখি না। ফট করে 500 টাকার নোট সরাই ফেলাইলি। আপনি যখন করেন রাখলাম, এতদিনে একসাথে কাম করে আপনার বিশ্বাস হয় না, তাই না? ঠিক আছে, টাকা নিয়ে যান, যার লাগবো না। লাগবো না তুই কর, আমি বলুন না। তুমি করো, কেন না, বলবো? এই যে 500 টাকার নোটে সন্দেহ করো, তাই না? এতদিন থাকার পরে ঠিক আছে ভাই, রাখ। না না নিমুন আপনি এই যে- বলেছে না, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 বুঝাত 10,000 না 12,700 12,700 ওইটা তো দিছি, ও পাইছে। হ্যাঁ এত কথা কস কেন তুই? খালি কথা কয়, কামের নামে অস্ত্র নামে কথা কয়। 12,700 এনে তার 1500 উস্তাদ হাত খরচ দিলাম। আসুস তো আমার সাথে, চলতো তো আমার সাথে। 1500 টাকা রাখ, চল। 1500 টাকা তো চা নাস্তাও বিড়ি খাওয়ানোর অভ্যাস আছে নাকি? হ্যাঁ, এগুলি স্যার ভালো হয়ে যা, সৎ পথে চল, সৎ উপার্জন কর, জীবনে কাজে লাগবে। 1500 টাকা অনেক টাকা। 5 টাকা তো কেউ দেয় না হাত পাতলে, সেটা 1500 টাকা পাইছ। কষ্ট বেশি কিছু করতে না। কি দিলেন আপনি? দিলাম 500 টাকা নোট, দিলাম 6টা, 3000 টাকা। 3,000 টাকা দিচ্ছেন, তাই না? আপনি আর কত টাকা হইবেন ওস্তাদ? এটা কোনো টাকা? আচ্ছা ঠিক আছে, যা, ওই যে ওখানে মোবাইল আছে, একটা মোবাইল নে। টাচ মোবাইল নিবি না কিন্তু, এমনি যেটা নর্মাল মোবাইল সেটা নিবি। যা, একটা মোবাইল তুই নিয়ে যা। উস্তাদ আমি একটা মোবাইল নেই। তুই মোবাইল দিয়ে কি করবি? তুই তো ঠিক মতো কথাই কইতে পারিস না। মোবাইলে তুই কি কথা কবি? এটা কম দামি উস্তাদ। আচ্ছা যা, তুই একটা নে। তুই যদি 2টা মোবাইল নিবি, আর আমি যেন যখন তখন কথা কইতে না দেখি মোবাইলে। মোবাইল থাকবো, এটা বিশেষ প্রয়োজনে ইনফরমেশন দিবি, যে পুলিশ আইলো কিনা, পুলিশ কোন দিকে, এগুলির জন্য মোবাইল, অন্য কোনো কারণে না। আর তোকে দিয়ে তো আমার কোনো কাজ হইব না, আমার এখন অন্য চিন্তা হয়েছে মাথার। ওস্তাদ যে সকালবেলা যে একটা বড় দান্দার কথা কইলেন না, ওইটা ধরেন ওস্তাদ। এই 3,000 যে আপনার সাথে খেচাখেচি করতে, এটা তো ভালো লাগে না ওস্তাদ। আরে বড় দায়িত্ব তো মারমো, মাথার মধ্যে তো সবকিছু আমার গিজ 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 করতেছে, এটা তো সমস্যা না। কিন্তু আমাকে দিয়ে তো হবে না। নতুন দরকার, নতুন সরল লাইনের একটা লোক। উস্তাদ আমার কাছে এটা কি গরম? আরে ছাগল, সেটা বলি নাই, পরিচিত হয়ে গেছি আমরা, ফ্রড হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাইতেছি। কাজে এখন নতুন একটা লোক দিয়া কাজ করাইতে হবে, যে আমাদের সাথে থাইকে কাজ করতে পারবে। ধরেন ওস্তাদ আপনার ওই যে মানুষটা জোগাড় হয়ে গেছে, এখন ওস্তাদ কি কি কাজ বুদ্ধি আছে ওস্তাদ? আরে ধীরে বৎস, ধীরে, আস্তে আস্তে বলি, বহুত রকমের কাজ আছে। একটা বলুন, একটা কথা। গাড়িটা তো বলছেন ওস্তাদ, তারপরে আর কি কাজ আছে? তোর বিয়ে বাড়িতে গিয়া আর কোন গাড়ির সামনে পড়ার জায়গা পেলি না? আমার গাড়ির সামনে তোরা এসে পড়তেইব, এক থাপ্পড়ে সত্তা ফেলা দিব। তুমি জানো না এই সব লোক একেবারে রাস্তায় যেভাবে ঘোরাঘুরি করে, তাদের জন্য রাস্তায় গাড়ি নিয়ে বের হওয়া যায় না। আমারে মারবেন কেন? আমারে মারতে যায়, আমারে মারবো কেন? ভাই দেখেন একেবারে গাড়ির সামনে হাত ঘুরা নবাব, উস্তাদ ইটান ভাই, ইট কেন? ইট কেন? ইটান গাড়ি ভাঙবো। ভাই রে ভাই, কি রে ভাই? ভাই প্লিজ, না না প্লিজ ভাই। মাথায় লাগছে নাকি ভাই? না মাথা লাগে না, এরকম করতেছেন কেন আপনি? আচ্ছা ভাই, আপনার হাত তো শেষ ভাই ভিতরে তো ব্যথা প্রচন্ড। আমার করে এরকম গাড়ি গুটা খাইছি আমার। না ভাই 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 প্লিজ ওনাকে না করেন। এই ডাক্তারের কাছে যাইতে টাকা দেন, 10,000 টাকা লাগবে।
প্লাস্টার করতে হাসপাতালে নিতে হবে। প্লাস্টারে 10,000 নিতে হবে না। এরকম করতেছি ভাই এর হাত দেন ভাই। কত আছে? 10,000 আনেন 10,000। আরে 10,000 টাকার এক পয়সা ভাই কম হইব না। বাংলা মুস্তাদ এই ভাই ভাই আছে 5,000 টাকা নিয়ে যান নিয়ে যাবেন আর চিকিৎসা করেন, ঠিক আছে ভাই? আরে আপনি চিকিৎসা দরকার আছে এই ধর নবাব ধন